হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের সাজেশান দেব। তো তোমাদের পরীক্ষায় গণিতে কি কি প্রশ্ন আসবে তোমাদের টেক্সট বই থেকে এবং টেক্সট বই সমাধান করে কি করে তোমরা গণিতে 70-এর মধ্যে 70 পাবে, এই ভিডিওতে আমি কিন্তু বলে দেবো। তো অবশ্যই তোমরা তোমাদের যে বইটা আছে অঙ্ক বই সেটা বার করো। আমি যে অঙ্কগুলো বলবো তোমরা আমার সাথে সাথে দাগিয়ে নেবে এবং ওগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। যেগুলো প্র্যাকটিস করা যায় সেগুলো আরেকবার দেখবে, যেগুলো ভাবছো যে প্র্যাকটিস করা নেই আরও ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু আশা করছি তোমরা পরীক্ষায় কিন্তু 70-এর মধ্যে 70 পাবে। তো প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করি। তোমাদের থার্ড ইউনিট টেস্টে 18 থেকে এই 23 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সব স্কুলেই কিন্তু হবে, কারণ ফার্স্ট এবং সেকেন্ডে 1 থেকে 17 পর্যন্ত হয়ে গেছে। তো থার্ড ইউনিট টেস্টে 18 থেকে 23 পর্যন্ত সব স্কুলে হওয়ার কথা, এবং এই 1 থেকে 17 পর্যন্ত যে স্কুল অধ্যায়গুলো আছে এখান থেকে অনেক স্কুলে মোটামুটি কিছু কিছু অধ্যায় দিয়ে কিন্তু সিলেবাসটা দেবে। তো বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস হবে, তোমাদের কি সিলেবাস সেটা তোমরা স্কুল থেকে জেনে নেবে। আমি তোমাদের পুরো একদম 2 নম্বর অধ্যায় থেকে একদম 23 নম্বর অধ্যায় পর্যন্ত পরপর কিন্তু প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো, তোমরা দাগিয়ে নেবে। তোমাদের যে অধ্যায়টা আছে শুধু সেটারই দাগাবে, যদি কোনো একটা অধ্যায় না থাকে সেটা তোমাদের দাগানোর প্রয়োজন নেই, কারণ সেটা তোমাদের পরীক্ষায় তো বাদ দিয়ে দিয়েছে, তাই না? তো আমি পরপর কিন্তু সব দেব, সবার কথা মাথায় চিন্তা করে। তো দেখো, প্রথমে পাইচিত্র অধ্যায় 2, এখান থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আসবেই। খুব সোজা একটা চ্যাপ্টার, একটা অঙ্ক করলেই বাদ বাকি সব পারবে। বুঝে কিন্তু করতে হবে যে কিভাবে পাইচিত্রগুলো করতে হয়, তো বুঝে করবে, এই চ্যাপ্টারটা বুঝে করার চ্যাপ্টার। তো কষে দেখি 2, এখান থেকে তোমরা 4, 5 এবং 6 এবং 7 এই কটা অঙ্ক করবে, তাহলেই হবে। এর মধ্যে হচ্ছে তোমাদের 5, 6, 7 বেশি ইম্পর্টেন্ট। তো এই 4টে অঙ্ক যদি তোমরা করো বুঝে একদম কিভাবে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা 100% এখান থেকে 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে পারবে, এবং অন্য অঙ্ক দিলেও কিন্তু তার উত্তরও করতে পারবে। এরপরে অধ্যায় 3, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো দেখে নাও তোমরা একটু। তো তোমরা একেবারে বার করবে হচ্ছে এগুলো, যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টে ছিল তো এখান থেকে তেমন প্রশ্ন খুব একটা তোমাদের কিন্তু সব স্কুলে পরীক্ষায় দেয় না। তাও যেগুলো করবে সেগুলো হচ্ছে কষে দেখি 3 থেকে 4-এর দাগেরটা, 6-এর দাগের 2-এরটা এবং 10-এর দাগেরটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা একটু ভালো করে করার চেষ্টা করবে। এরপরে অধ্যায় 4 থেকে এখান থেকে যেগুলো করবে সেটা হচ্ছে 43 পৃষ্ঠা, এই যে ছকটা আছে ছকটা ছক আকারে দেবে না, তোমাদের প্রশ্ন দিতে পারে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল কত বার করো, তো এইভাবে দিতে পারে। তো এই ছকটা একটু ভালো করে করবে তোমরা। তারপরে কষে দেখি 4-এর 1-এর এই প্রথম যেটা আছে এখান থেকেও তোমাদের শর্ট প্রশ্ন দিতে পারে, এটা ভালো করে করবে। 2-এর 3 এবং 5-এরটা করবে। 3-এর দাগেরটা স্টার দিয়ে রাখো। 3-এর দাগের যে দুটো অঙ্ক আছে এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু দেয়, এবং 4-এর 2 এরা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই কটা অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে। তো এরপরে তোমরা চলে আসো 47 পৃষ্ঠা, এই যে 4-এর দাগের অঙ্কটা আছে উদাহরণে, এটা একটু তোমরা ভালো করে রেখো। তারপরে 48 পৃষ্ঠার এই যে অঙ্কটা করা আছে ভাগ অঙ্ক, এটা একটু তোমরা ভালো করে দেখে রাখবে, এটাও কিন্তু অনেক স্কুলে পরীক্ষা দেয়। এরপরে কষে দেখি 4-এর 2, এখান থেকে 2-এরটা তোমরা স্টার দাও, 3-এরটা করবে, 4-এর সি-এরটা করবে। দেখো 4-এর ভাগ করা কমন বলতে তোমাদের ভাগ করা কিন্তু কনসেপ্ট বুঝে করতে হবে, এমনভাবে করবে যাতে কিন্তু যা অঙ্ক দিক সেটাই কিন্তু পারবে, এইভাবে কিন্তু করতে হবে। তাও সি-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো তোমরা 4-এর সবগুলোই প্র্যাকটিস করো, কারণ ভাগ খুব ইজি। তারপরে 6-এরটা করবে এবং 8-এর 2 এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাও বলবো 8-এর সবগুলোই করার চেষ্টা করবে, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আলাদা করে দাগিয়েই দিয়েছি। এরপরে অধ্যায় 5 ঘনফল নির্ণয়, এখান থেকে তোমাদের কি করতে হবে তোমরা একটু দেখে নাও। তোমরা বার করো হচ্ছে কষে দেখি 5-এর 1, পেজ নাম্বার হচ্ছে 53, এখান থেকে তোমরা 3, 5 এই দুটো করবে, তাহলেই যথেষ্ট, বেশি এখান থেকে করার দরকার নেই। তারপরে তোমরা চলে আসো পরবর্তীতে, এখান থেকে 5-এর 2 থেকে তোমরা 6, 10 এগুলো করবে, এবং 2-এর দাগের এই ডি, ই, এফ, জি, এইচ, আই, কে এগুলো করবে, ঠিক আছে? এবং আমি বলবো আমি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে সাজেশান দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? সেখানে কিন্তু ডিটেলসে দিয়েছিলাম, যেমন এই 8 এগুলো দিয়েছিলাম, উদাহরণ থেকে 8, 7 এগুলোও কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? তো উদাহরণ থেকে এইখান থেকে একটু ভালো করে দেখে রাখো। অধ্যায় 5 থেকে এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের
ফার্স্ট ইউনিট টেস্টে আমি দাগিয়ে দিয়েছি। তো সেই ভিডিও একটু তোমরা পারলে একটু দেখে নিও। তারপরে দেখো 5-এর 3, এখান থেকে তোমরা সরল করো 2-এর 3 এবং 4-এরটা করবে, তাহলেই যথেষ্ট। এছাড়া 3, 5 এটা করবে এবং 6-এর হচ্ছে 4, 8 হচ্ছে 11, 12, 14 এবং 17 এই কটা করলেই যথেষ্ট। আর এছাড়া তোমাদের স্কুলে স্যার যদি কিছু বলে থাকে সেগুলো প্র্যাকটিস করবে ভালো করে, ঠিক আছে। এরপরে অধ্যায় 6, এখান থেকে তোমাদের জ্যামিতি চ্যাপ্টার। তো জ্যামিতি এগুলো থেকে তেমন একটা প্রশ্ন খুব তোমাদের একটা দেয় না, তো যেগুলো দেয় সেগুলো হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, এটা বইয়ে নেই, তাও এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয় যে 48 ডিগ্রি কোণের পূরক ও সম্পূরক কোণের সমষ্টি কত। তো এই অঙ্কটা একটু তোমরা ভালো করে একটু করার চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এরপর কষে দেখি 6 থেকে 1-এর দাগের এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, ঠিক আছে, যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে হ্যাঁ কি না। তো তোমাদের সেই বুঝে লিখতে হবে, তো ভালো করে এগুলো একটু প্র্যাকটিস করো। আর তেমন প্রশ্ন কিন্তু তোমাদের আসে না। আর অধ্যায় 7 থেকেও ঠিক সেম, তেমন তোমাদের খুব একটা প্রশ্ন কিন্তু দেয় না, 7 থেকেও দেয় না। পরবর্তী তোমাদের অধ্যায় 8 থেকেও কিন্তু তেমন একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে না, কারণ এগুলো ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে, সব স্কুলে রাখে না। তাও যদি তোমাদের থাকে তো ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা সার্চ করলেও আমার ভিডিওটা পেয়ে যাবে। এরপর দেখো 9 অধ্যায় থেকে যেগুলো তোমাদের করতে হবে, জ্যামিতি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো 4-এরটা উপপাদ্যটা করে রেখো, অনেক সময় দেয় বাট তেমন ইম্পর্টেন্ট এটা না, তাও তোমরা যদি স্কুলে বলে থাকে তো 4-এরটা একটু দেখে রেখো। তারপরে এই 6-এরটা তোমরা স্টার্ট দাও, 6-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 6-এর উপপাদ্যটা ইম্পর্টেন্ট। তারপরে প্রয়োগ 1 এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। প্রয়োগ 3 এটাও অনেকটা ইম্পর্টেন্ট, 94 পৃষ্ঠা, ভালো করে এই প্রয়োগগুলো করবে। প্রয়োগ 5, ঠিক আছে, 95 পৃষ্ঠা, খুব ভালো করে করবে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দেওয়া আছে। তারপরে 9 কষে দেখি 9 থেকে তোমরা এই 9-এর অঙ্কটা করবে, তাহলেই যথেষ্ট। আর এখান থেকে তেমন কিছু অঙ্ক করার দরকার নেই। এবার ত্রৈরাশিক অধ্যায় 10, এখান থেকে তোমাদের তো অঙ্ক আসে, তো যেটা করবে 99 পৃষ্ঠা 4 আর 5-এরটা একটু দেখে রেখো, এমসিকিউ আকারে দিয়ে দেয়। 10-এর 1 থেকে 5-এরটা দেখে রেখো, তাহলেই হবে, একটা দেখলেই হবে, বেশি অঙ্ক না করলেও হয়ে যাবে, দিলে ওটাই দেয়। তারপরে 10-এর 2 থেকে 5-এরটা ইম্পর্টেন্ট, তারপরে 8 এবং 9-এরটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ধরে নাও 90%। তারপর হচ্ছে 10-এরটা 12টায় স্টার দিয়ে রাখো, এটাও পরীক্ষায় দেয়। তো এই কটা অঙ্ক করলে মোটামুটি হয়ে যাবে। এবার অধ্যায় 11 থেকে শতকরা, তো শতকরা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা তোমাদের পরেও কিন্তু কাজে লাগবে। তো এই চ্যাপ্টারটা তোমরা, আমি বলবো, পুরোটা ভালো করে করবে, কারণ এটা তোমাদের উঁচু ক্লাসেও কাজে লাগবে। এবং যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে, ধরুন এই প্রশ্নটা তোমাদের বইয়ে নিয়ে আসে, সেটা যদু ও মধুর বয়সের অনুপাত 4:5, মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করো। তো 1 নম্বরে অনেক সময় দিয়ে দেয়, একটু চেষ্টা করো। এছাড়া 75 টাকার 20% এবং 60 টাকার 24%, এদের মধ্যে কোনটি বড়? আবার পরপর 10% ও 5% ছাড়ের সমতুল্য ছাড় কত? আর এ বি অপেক্ষা 60% বেশি এবং সি অপেক্ষা 30% বেশি হলে বি ও সির অনুপাত কত? তো অঙ্কগুলো আমি যেগুলো বলে দিলাম তোমরা একটু লিখে নেবে খাতাতে এবং এগুলো করার চেষ্টা করবে, কারণ এগুলো পরীক্ষায় দেয়। এবার কোষে থেকে 11 থেকে তোমরা 3-4 স্টার দিয়ে রাখো, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 12, 13, 16 স্টার দাও। এছাড়া তোমরা 15, 17 এবং 18 এই অঙ্কগুলোও চাইলে করে রাখতে পারো, ঠিক আছে। তো এর মধ্যে এই 13 আর 16 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 13, 12, 13, 16 যেগুলো স্টার দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষা এর মধ্যেই তোমাদের কিন্তু দিয়ে দেবে। তো ভালো করে প্র্যাকটিস করবে। এবং মিশ্রণ থেকে এই এমসিকিউগুলো আসে যে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং 4:7, এই দুই শরবতের মধ্যে কোনটি বেশি মিষ্টি? আবার 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 5:1, ডেটল জলে ডেটলের পরিমাণ কত? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয় তোমাদের। তারপরে তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে কোষে দেখি 12, এখান থেকে তোমরা 6-এরটা করবে। তারপরে 9, 10, 11 এই 3টে স্টার দিয়ে রাখো, এই 3টে ভালো করে করার চেষ্টা করবে। তারপরে 14টা স্টার দাও, এছাড়া 13-র এই অঙ্কটা করে রেখো। তারপরে 13, অধ্যায় 13, এখান থেকে তোমরা এই অঙ্কটা করে রাখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। x² - x - 20 এর একটি উৎপাদক x - 5 হলে অপর উৎপাদকটা কত হবে? তো খুবই ইজি একটা অঙ্ক, উৎপাদকটা বার করলেই যে দুটো বার হবে উত্তর হয়ে যাবে, ঠিক আছে, একটা তো দেওয়াই আছে। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে
এ দেখো এই 13 উদাহরণ 13 126 পৃষ্ঠার পরীক্ষায় দেয়, কিন্তু এটা করাই আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে। স্টার দিয়ে দাও, আমি স্টার দিইনি, দিতে ভুলে গেছি, তোমরা স্টার দিয়ে নাও। তারপরে কোষে দেখি 13.1 এখান থেকে তোমরা যেটা পরীক্ষা আসছে সেগুলো হচ্ছে 2 এর 1, তারপরে 9, 11, 13, 15, 18, 17 এটা, তারপরে 2, 4, 10, এদিকে হচ্ছে 12, 14, 16, এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় দেয়। তো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করো। আর এর মধ্যে উদাহরণ থেকেও দেয় উৎপাদক বিশ্লেষণ, যেমন 128 পৃষ্ঠার এই 18 অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়। এরপর হচ্ছে 20 অঙ্কটা, 20 দেখতে পাচ্ছ এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তারপরে হচ্ছে 21 দাগের অঙ্কটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে এইটা যেটা আছে সেকেন্ড অঙ্ক সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো উদাহরণ থেকেও তোমরা করো, কারণ পরীক্ষায় দেয়। এবারে 13.2 থেকে তোমরা 1 এর 4, তারপরে হচ্ছে 9, 11, 12, 16, 15, 14 এইগুলো করে রাখবে, তাহলেই হবে। এর মধ্যে হচ্ছে 6-এরটা বেশি ইম্পর্টেন্ট, আর 3-এর দাগে 2 এবং 6-এর এই দুটো করলেই হবে। এর মধ্যে 6-এরটা তোমরা স্টার দিয়ে রাখো। আর বিভিন্ন স্কুলে যেহেতু বিভিন্ন প্রশ্ন হয়, তোমরা এই 2-এর দাগেরগুলো একটু দেখে রেখো, দুটি বর্গের অন্তরূপে 2-এর 1-এরটা দেখে রেখো, তাহলে কিন্তু হবে। তো এগুলো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, অনেক উৎপাদক অঙ্ক আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, তো ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো বললাম দেখবে ওর মধ্যেই দেবে। এরপরে অধ্যায় 14, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো তোমরা একটু দেখে নাও। যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত হবে, ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে কোষে দেখি 14, তোমরা 3 এর 4, 5, 8, 9, 10, 11, 12 এ কটা করবে তাহলেই হবে। আর 4-এর দাগের 5, 7, 8, 9, 10, 11 এই কটা করো। আর 5-এর দাগের 1, 2, 4, 5 এই কটা অঙ্ক করলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে দেখবে তোমাদের আসবে না। আর এই কটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বাইরে থেকে দিলেও কিন্তু তোমরা উত্তর সহজে পেরে যাবে। এরপরে চ্যাপ্টার 15, এখান থেকে তোমাদের দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার সমীকরণ। এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমরা বার করে নাও, হচ্ছে পেজ নাম্বার কত 141, 141-এর নিজে করি 15.3-এর এই 2-এরটা করো তাহলেই হবে। এছাড়া এই যে উদাহরণ অঙ্কটা করা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে পরীক্ষা দেয়, আমি স্টার দিইনি, তোমরা বড় করে স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয়, অনেক উদাহরণ আছে বলে উদাহরণ করে না, কিন্তু তোমাদের এইটে কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক দেয়, ভালো করে করবে আমি যেগুলো বলছি উদাহরণের অঙ্ক। এরপরে কষে দেখি 15 থেকে 2-এর 2, 5, 7 এই কটা ইম্পর্টেন্ট। এরপরে 3-এর 5-এরটা স্টার দিয়ে রাখো, পরীক্ষায় খুব আসে। এছাড়া 6, 8, ঠিক আছে, 9, 10, 11, 12 এই কটা অঙ্ক যেগুলো বললাম সেগুলো করলে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এরপরে অধ্যায় 16, এখান থেকেও তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে উপপাদ্য 7 স্টার দিয়ে রাখো, পরীক্ষায় কিন্তু আসে, যদি তোমাদের এই চ্যাপ্টারটা হয় তাহলে কিন্তু আসতে পারে। তো এরপরে দেখো উপপাদ্য 8, এটাও ইম্পর্টেন্ট, 7, 8 এবং প্রয়োগ 1, ঠিক আছে। প্রয়োগ 1 হচ্ছে 148 পৃষ্ঠা, এটাও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু অঙ্ক হিসাবে দেয়, প্রয়োগ হিসাবে দেয় না, কিন্তু অঙ্ক হিসাবে দিয়ে দেয়, ভালো করে করবে। প্রয়োগ 3 ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 4 তোমরা 3টে স্টার দাও, এটা তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, খুব সহজ একটা উপপাদ্য, 149 পৃষ্ঠার প্রয়োগ 4 ভালো করে করবে। আর করছি দেখি 16-1 থেকে তোমাদের যেগুলো করতে হবে 11টা স্টার দাও, এছাড়া 12, 16, 17 এই কটা দেখে রেখো তাহলেই যথেষ্ট, ঠিক আছে। এরপরে উপপাদ্য 9-এরটাও একটু দেখে রাখতে পারো, আর তেমন উপপাদ্য এখানে নেই। উপপাদ্য 10, ঠিক আছে, 9, 10। এরপরে দেখতে পাচ্ছ 155 পৃষ্ঠার এই যে আছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। এরপর 156 পৃষ্ঠার তোমাদের প্রয়োগ 7 এটা একটু দেখে রেখো। তারপরে যে প্রয়োগ 11 157 পৃষ্ঠা, এটাও একটু ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে রেখো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কোষে দেখি 16.2, এখান থেকে 3, 4, 5, 3, 4, 7 এবং 12টা তো ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউ আকারেও দিয়ে দেয়, জাস্ট তোমরা এই লাইনটা ভালো করে মনে রেখো, ঠিক আছে। তো এই কটা অঙ্ক করলে হবে। এরপর অধ্যায় 17 সময় ও কার্য, যেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেয়, যেগুলো বড় প্রশ্ন পারলে তোমরা ইজিলি পেরে যাবে। আর ডিসকাশন করে তোমাদের ভিডিওটাকে বেশি বড় করব না, যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে 17.1-এর 1, 4 এই এবং 8 এই কটা অঙ্ক করলেই তোমাদের হবে। তারপর দেখো যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের 169 পৃষ্ঠার এই যে অঙ্কটা আছে এটা একটু ভালো করে
করবে 10.2, ঠিক আছে। তারপর কষে দেখি 17.2 এর 3-এরটা তোমরা স্টার মারো। এছাড়া 6, 8, 9 এই অঙ্কগুলো দেখে রেখো, তাহলে আশা করছি কমন এর মধ্যে তোমরা পাবে। এরপরে লেখচিত্র। লেখচিত্র দেখো খুব সহজ এবং নাম্বার তোলার একটা জায়গা। তো লেখচিত্র তোমাদের এইগুলো একটু লাইনগুলো দেখে নেবো, অক্ষের উপর কোনো বিন্দু এক্স স্থানাঙ্ক, ঠিক আছে, এই যেগুলো আছে না এগুলো একটু দেখে রেখো, ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন দিলে তোমরা ইজিলি পেরে যাবে। আমি বড় প্রশ্ন নিয়ে মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো বড় প্রশ্ন তোমাদের কি কি আসতে পারে, সেটা হচ্ছে তোমরা যদি এই 6, 9 এই দুটো ভালো করে করো তাহলে কিন্তু যথেষ্ট তোমরা পারবে, পরীক্ষায় যে লেখচিত্রই দিক পারবে। তো এই দুটো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে অধ্যায় 19, এখান থেকে তোমাদের সমাধান গঠন এবং সমাধান, সমীকরণ গঠন ও সমাধান দুটোই কিন্তু করতে হবে বাধ্যতামূলক। তো দেখো যেগুলো তোমরা করবে সেটা হচ্ছে প্রথমে তোমরা বার করো হচ্ছে 188 পৃষ্ঠার এই যে 4-এরটা আছে এটা একটু ভালো করে দেখে রেখো। এরপর এই দেখতে পাচ্ছ যেগুলো আছে এগুলো একটু দেখে রাখবা 189 পৃষ্ঠা। তারপরে চলে আসো পরবর্তীতে 7, 8, ঠিক আছে, এগুলো একটু ভালো করে করো। এছাড়া কষে দেখি 16-র 4-এরটা করবে 6, 7, 8, 11 এবং 12 এবং 14। তো এই কটা করলেই মোটামুটি তোমরা এর মধ্যে কমন পাবে। এবং সমাধানের মধ্যে এর মধ্যে একটা তো আসবেই পরীক্ষায়, তো যেগুলো আসে সেগুলো হচ্ছে 15-র 5 স্টার মেরে রাখো। এছাড়া 6, 7, 8, 11, 12, 13 এই কটা কিন্তু অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে। এছাড়া এই 14টাও একটু দেখে রাখতে পারো। এরপরে অধ্যায় 20, ঠিক আছে, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো দেখে নাও। তোমাদের প্রথমেই হচ্ছে অধ্যায় 11 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। এটা তোমাদের জাস্ট 3rd ইউনিট টেস্টে আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু উপপাদ্য দিতে পারে। তো এটা ভালো করে প্রথমে পড়বে, আগে যেগুলো বললাম সেগুলো, এগুলো যদি পড়া হয়ে যায় তারপরে পড়বে। এরপরে এই 2-এর 20.2 এই 2-এর অঙ্কগুলো কিন্তু খুব বাচ্চারা পছন্দ করে। তারপরে হচ্ছে 1-এর প্রয়োগ, এটা একটু ভালো করে করো, 1, 2 এগুলো ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে প্রয়োগ। এরপরে হচ্ছে 20.1-এর 5 এটাও একটু দেখে রেখো। তো আমি যে প্রয়োগগুলো বলছি দেখবে পরীক্ষা এর মধ্যে থেকে কিন্তু তোমাদের দেবে। এরপরে দেখো উপাদ্য 12 কতগুলো স্টার মেরেছি, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ অনেক সময় অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে এবং তোমরা কিন্তু অনেকে ভুলে যাও। তারপরে হচ্ছে প্রয়োগ 5, ঠিক আছে, 202 পৃষ্ঠা স্টার দিয়ে রাখো। 7 প্রয়োগ 8 এবং 9 স্টার দিয়ে রাখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে চলে আসে, তো ভালো করে করো, ঠিক আছে। তারপরে হচ্ছে কষে দেখি 20.2-এর 6-এরটা ইম্পর্টেন্ট, 10, 11, 13 এবং 15 সবকটা ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে 11 আর 13টা বেশি ইম্পর্টেন্ট, তার স্টার দিয়ে রেখেছি। এরপরে তোমাদের উপপাদ্য 13টা একটু ভালো করে দেখে রেখো। তো এই যে উপপাদ্যগুলো বললাম লাস্টের দিকে, এই লাস্টের অধ্যায় থেকে এগুলো করলেই তোমাদের যথেষ্ট, ঠিক আছে। এরপরে দেখো ত্রিভুজ অঙ্কন, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমরা এগুলো শিখতে হবে কিন্তু ভালো করে, ঠিক আছে। তো তোমার 2-3টে প্র্যাকটিস করলেই শিখে যাবে। তো এই 4-এরটা দেখে রেখো, 212 পৃষ্ঠা 4-এরটা একটু প্র্যাকটিস করো। যদি কঠিন প্রশ্ন দেয় তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দেবে। এছাড়া তোমরা 6-এরটা একটু দেখে রেখো। এরপর দেখতে পাচ্ছ 213 পৃষ্ঠায় যে 1 আর 2 এগুলো যে তোমাদের ডাকছে, তো এগুলো তোমরা অবশ্যই এসো, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে থেকে পাবে, ঠিক আছে। এরপরে 22 থেকে যেগুলো করতে হবে অধ্যায় 22 থেকে, সেগুলো হচ্ছে দেখে নাও কী কী তোমাদের সম্পাদ্য করতে হবে। সেগুলো হচ্ছে কষে থেকে 22 থেকে 1-এরটা করবে, স্টার দিয়ে রাখো ইম্পর্টেন্ট। এরপর 23 থেকে এই একটা অঙ্ক করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপরে 23 থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে 1, 2 এবং 4 এর মধ্যে 1 আর 4-এরটা তোমরা স্টার দিয়ে রাখো, কারণ এগুলো আমার ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস 3 3rd ইউনিট টেস্ট 2025 সালের গণিতের সাজেশান। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা রাখছি এর মধ্যে তোমরা প্রচুর প্রচুর কমন পাবে। আর তোমাদের কোন সাবজেক্টের কোন ক্লাসের সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।